কোরআনের ৮২ জায়গার মধ্যে নামাজের কথা আলোচনা করেছে। কোরআনের ৮২ জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা আলোচনা করেছেন। যত জায়গায় নামাজের কথা আলোচনা করেছেন তত জায়গায় যাকাতের কথা আলোচনা করেছেন। নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাতও গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু স্বার্থের কারণে, অর্থের লোভের কারণে আমরা যাকাতের বিধানটাকে পালন করি না, যার কারণে বিপদের পর বিপদ, আপদের পর আপদ, মুসিবতের পর মুসিবত ধনী লোকগুলো জড়িয়ে আছে। যাকাত দিবে তো সংসার থেকে অভাব চলে যাবে, অশান্তি চলে যাবে, বড় বড় মুসিবতগুলো চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফরজ করেছেন। যাকাতের এক অর্থ হচ্ছে পবিত্র হওয়া। যারা নাকি যাকাত দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে পবিত্র বানিয়ে দেবেন। ইসলামের দ্বিতীয় রকম যাকাতের আরেকটি অর্থ হচ্ছে নামাউন, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা। যারা নাকি নিয়মিত যাকাত দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ আরো বাড়াই দেবে। কিন্তু আল্লাহ রাসূলের আশিক হয়ে, উম্মত হয়ে আমাদের অনেকেই যাকাতকে দণ্ড মনে করে, অর্থ অপচয় মনে করে, ক্ষতি মনে করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদুহু, যারা যাকাত দিবে আল্লাহ নিজে তাদের সম্পদ বাড়াই দিবেন। আল্লাহ তাদের সম্পদ বাড়াই দিবেন। হযরত মুসা আলাইহিস সালামের যুগে এক লোক আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, মুসা, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আমাদের এটা দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়, এত সম্পদ, বিরক্ত হয়ে গেলাম। আল্লাহ যখন নাকি বললেন, আল্লাহ, মুসা বললেন, আল্লাহ আপনার অমুক বান্দার সম্পদ কমায় দেন। আল্লাহ বললেন, আমার বান্দাকে বলো শুকর কমায় দিতে, দান সদকা কমায় দিতে, তাহলে আমি তার সম্পদও কমায় দেব। মুসা আলাইহিস সালাম উম্মতকে ডাকলেন, আল্লাহকে বললাম, আল্লাহ বলেছে তোমাকে দুইটা কাজ দিয়েছে, সম্পদ কমে যাবে। এক নাম্বার, সম্পদের যখন তুমি সম্পদ অর্জন করো তখন অর্জন করে যে আল্লাহ শুকর আদায় করো, শুকর আদায় ছেড়ে দাও। দুই নাম্বার হচ্ছে তুমি আল্লাহর রাস্তায় দান সদকা, যাকাত ছেড়ে দাও, তাহলে তোমার সম্পদ কমে যাবে। ওই লোকটি বলল, আল্লাহর কসম খেয়ে বলছি মুসা, আমি আল্লাহর শুকর ছাড়তে পারবো না এবং দান সদকাও ছাড়তে পারবো না, দুইটাই আল্লাহর হুকুম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে, এই দুইটা যদি তুমি না ছাড়ো তাহলে তোমার সম্পদ বাড়তেই থাকবে, তোমার সম্পদ বাড়তেই থাকবে। যাকাতকে বলা হয় মানতারাতুল ইসলাম, ইসলামের সেতু, ইসলামের ব্রিজ, ইসলামের পোল। যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা না থাকে, ওই সমাজের মধ্যে ট্যাক্স বেড়ে যাবে, অন্যায় জুলুম বেড়ে যাবে, মানুষ দিন দিন দরিদ্র হবে। আমাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামদেরকে নিয়ে যাকাতের বিষয়টা আলোচনা করেছেন এবং ধনী লোকদের সংখ্যা বের করেছেন। ব্যাংক থেকে রিপোর্ট নিয়েছেন, দেখলেন বাংলাদেশে ৭০,০০০-এর উপর কোটিপতি আছে। যারা ১,০০০ কোটি টাকার মালিক এরকম আছে প্রায় ২,০০০-এর মতো। তাহলে তারা যদি যাকাত দেয়, ৭০,০০০ ধনী লোক যদি যাকাত দেয়, তাহলে বাংলাদেশে ২৫ থেকে ৩০,০০০ কোটি টাকা প্রতি মাসে যাকাতের টাকা আছে। আর এটা যদি কোনো গরিব লোকদের মাঝে বন্টন করে দেয়, এই দেশের মধ্যে গরিব বলতে কেউ থাকবে না। ওআইসি নামক একটি মুসলিম সংগঠন আছে, বিশ্বের মধ্যে ৫৭টি মুসলিম দেশ আছে। ওই ৫৭টি দেশের ধনী লোকেরা যদি কোনো যাকাত দেয়, তাহলে যাকাতের পরিমাণ হবে $৬০০ বিলিয়ন। আর এটা যদি কোনো মুসলিম দেশগুলোর মধ্যে সুষম বন্টন করে, তাহলে মুসলিম বিশ্বের মধ্যে গরিব বলতে কিছু থাকবে না। যাকাতের সঠিক বন্টন নেই। প্রেসিডেন্ট আরশাদ মরহুম, তিনি ইন্তেকাল করেছেন। ক্ষমতা আসার পরে তিনি বাংলাদেশের
বড় বড় শিষ্য ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে যাকাত ভিত্তিক মুসলিম দেশ পরিচালনা